আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস, ফাইনালি লঞ্চ করে দিল Vivo Y100। এই ফোনটি কত প্রাইসে লঞ্চ করলো, কি স্পেশন নিয়ে লঞ্চ করলো, এই ফোনটি নেওয়া যাবে কি যাবে না, অ্যান্ড এর প্রাইস কত হতে চলেছে, সব কিছু থাকতে চলেছে এই ভিডিওতে। যদি ফোনটির হাইলাইটের কথা বলি, মেন পার্ট হতে চলেছে এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে চেঞ্জিং ব্ল্যাক প্যান্ডেল। সেই কারণে ফোনটি আপনি হয়তো আলোর সামনে নিয়ে গেলে এক কালার হবে, হয়তো লাইটের সামনে এক কালার ইফেক্ট দেবে, হয়তো ইনডোরে এক ইফেক্ট দেবে, হয়তো আউটডোরে আরেকটি ইফেক্ট দেবে। এই ফোন থাকছে 8GB 128GB স্টোরেজ, 45mAh এর ব্যাটারি, মিডিয়াটেক ডিমেনসিটি 900, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। চলুন ফোনটি থেকে ঘুরে আসি, চলুন শুরু করি। সো গাইস, ফোনটির বক্সটি আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটির বক্সের উপরে দুটো কলার দিয়ে আছে, যেটা এই দুটো কলার লঞ্চ হয়েছে, অ্যান্ড Vivo Y100 লোগো পেয়ে যাচ্ছেন। ফোনটি ওপেন করলে প্রথমেই থাকছে ফোন কলার চেঞ্জ দেখতেই পাচ্ছেন, তারপরে কিছু ডকুমেন্টেশন, টিভিউ সিলিকন কেস, সেম ট্রেজিক্টর, সি টাইপ পোর্ট, অ্যাডাপ্টার, আর চার্জার পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের। দুটি সিম ইউজ করতে পারবেন, একটা সিম একটা মেমোরি কার্ড, অথবা দুটি সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। ফোনটির ওয়েটের কথা বললে ওয়েট পেয়ে যাচ্ছেন 181 গ্রাম, থিকনেস পেয়ে যাচ্ছেন 7.73 mm, যা অনেক পাতলা করে দেয় ফোনটিকে, তাই হাতে নিয়ে ইনহ্যান্ড ফিলিংস অনেক ভালো পেয়ে যাবেন। ফোনটি এক হাতে নিয়ে অনেক কমফোর্টেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডের ডিজাইনের কথা বললে ব্যাক সাইডে গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছেন, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ক্যামেরা মডেল দুটি বড় পাম্পে পেয়ে যাচ্ছেন, উপরে দুটিতে রয়েছে দুটি ক্যামেরা অ্যান্ড সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ, অ্যান্ড নিচেরটায় আরেকটি ক্যামেরা রয়েছে, গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন, অ্যান্ড কালার চেঞ্জিং পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইডে ওয়াটার ড্রপ নচ অ্যান্ড প্রাঞ্চল ব্রাজিল চিন অনেকেই কম পেয়ে যাচ্ছেন, বাট নিচের দিকে একটু বেশি পেয়ে যাচ্ছেন। যদি এখানে প্রাঞ্চল দিত তাহলে আর একটু বেটার হয়ে যেত। বাট এর মেন বিষয় যেটা প্রাইস কত হতে চলে সেই অবশ্যই শেষে থাকতে চলেছে। সো গাইস, ব্যাক সাইডে গ্লাস, ফ্রন্ট সাইডে গ্লাস অ্যান্ড ফ্রেম পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, এখানে ওয়াটার রেশন পেয়ে যাচ্ছেন IP54, অ্যান্ড ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন কালার চেঞ্জিং ব্ল্যাক। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে AMOLED ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 1300 নিট ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন 6.38 ইঞ্চি। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 1080x2400 পিক্সেল, পুরি বাই 9 রেটের সঙ্গে 413p ডেনসিটি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে। এই ফোনটি লঞ্চ করেছে 25,000-এ, 24,999 টাকা। বাট 25,000-এ 120 Hz রিফ্রেশ ডিসপ্লে অবশ্যই দিতে পারতো। এখানে ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে, আউটডোর অ্যান্ড ইনডোরে ঠিকঠাক প্লাস পেয়ে যাবেন। ব্রাইটনেসের কোনো সমস্যা হবে না, কেননা 1300 নিট ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, ফান্টোস 13 পেয়ে যাচ্ছেন। 13 এখানে লেটেস্ট সফটওয়্যার ইউজ করা হয়েছে, এখানে 12 ইউজ করা হয়নি। বাট ফোনের মধ্যে কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনাকে আনইনস্টল করতে হবে, কেননা আপনাকে নোটিফিকেশন হয়তো ডিস্টার্ব করতে পারে, কেননা ফালতু অ্যাপ মোবাইলে না রাখাই ভালো। হ্যাঁ, ফোনে অ্যাড তো আসে না। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900, যেটা 6 nanometer প্রসেস হয়েছে। এর হায়ার স্পিড পেয়ে যাবেন 2.4 GHz কোটেক্স 78, হ্যান্ড লোয়ার স্পিড পেয়ে যাবেন 2.0 GHz কোটেক্স 55। জিপি পেয়ে যাবেন মালে G68 MC4, যেটা এই প্রাইজে ঠিকঠাক রয়েছে। বাট যদি 2000 ডিসকাউন্ট পেয়ে যান তাহলে একটি পারফেক্ট অল প্যাকেজ পেয়ে যাবেন। এই প্রসেসরটি 20 থেকে 25,000 প্রাইজে পর্যন্ত লঞ্চ করে থাকে। হ্যাঁ, 6 nanometer যেহেতু প্রসেস হয়েছে সেই কারণে ব্যাটারি অনেক কনজিউম করবে। বাট এই প্রসেসরটি ফ্ল্যাগশিপ লেভেল তো না, বাট মোটামুটি ঠিকঠাক রয়েছে, যেটা আপনাকে গেমিং লেভেল ঠিকঠাকই দিয়ে দেবে, কোনো অসুবিধা আসবে না, গেমডাপের সমস্যাও আসবে না। বাট এটা ফ্ল্যাগশিপ না, ডে টু ডে ইউজে কোনো সমস্যা হবে না, গেম খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট বেশি আশা করবেন না। এই ফোনটি 128GB আর 8GB পেয়ে যাবেন, যার প্রাইস রাখা হয়েছে 24,999। অ্যান্ড এখানে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন যদি বাড়তি স্টোরেজ আপনাকে বাড়াতে হয়। অ্যান্ড এখানে পেয়ে যাবেন LPDDR4X UFS 2.2 স্টোরেজ। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টি, যেখানে প্রথম যে সেন্সর মেন সেন্সর ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের। এখানে সাপোর্ট পেয়ে যাবেন ওয়াইস ঠিকঠাক রয়েছে। বাট যদি আলট্রাওয়াইড দিত 2 করে সেকেন্ড থার্ড ক্যামেরা রয়েছে মাইক্রো অ্যান্ডে, আলট্রাওয়াইড দিলে ঠিকঠাক ছিল। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 FPS, 1080p 30 FPS। সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 1080p 30 FPS রেকর্ডিং করতে পারবেন, যেখানে ডিসেন্ট পেয়ে যাচ্ছেন। ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ডিসেন্ট কলার পেয়ে যাবেন, ডিসেন্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ফটো কোয়ালিটি কেমন হতে চলেছে। সাইডেও ঠিকঠাক রয়েছে, বাট ভিডিওতে হয়তো একটু ডিস্টার্ব করতে পারে, কেননা এখানে ওএসের থেকে ইয়াস মোডই বেশি কাজ করে সেই রকম মনে হয়। লো লাইটেও ভিডিও পারফরমেন্স ঠিকঠাকই পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে 3.5mm হেডফোন জ্যাক ইউজ করা হয়েছে, তার সঙ্গে ছোটো ফিচার ওয়াইফাই, ব্লুটুথ, GPS এখানে পেয়ে যাচ্ছেন। বাট এখন রেডিও তো কোনো কাজের না, তাই রেডিও ইউজ করা হয়নি। এটি 5G চিপসেট টাইপ 5G ব্যান্ড এখানে পেয়ে যাবেন। এখানে শর্টই 5G ব্যান্ড পেয়ে যাবেন, আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাবেন। যদি ব্যাটারির কথা বলি তাহলে 45 mAh ব্যাটারি পেয়ে যাবেন,
44,500 পেয়ে যাবেন, যা 60% সময় লাগবে মাত্র 30 মিনিট। ফোনটি 3টি কালার আছে, পেয়ে যাবেন ব্ল্যাক, গোল্ড, ব্লু। এই সাদারে ফোনটি যদি পান তাহলে ওর আউটটা প্যাকেজ হতে চলেছে, বেটার ফোন হতে চলেছে। ফোনটি বাই করলে অবশ্যই বাই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট শুধু যদি গেমিং খেলতে চান তাহলে হয়তো একটু নিরাশ করতে পারে, কেননা ডাইমেনসিটি এখানে 900 ইউজ করা হয়েছে, ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন। বাট শুধু গেমিংয়ের জন্য একটু হয়তো ডিস্টার্ব হতে পারে। বাট যদি ডে টু ডে ইউজ করতে চান তাহলে সব কিছুই ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা আসবে না, উনি নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং বন্ধুদের আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিন। সো গাইস, আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।